আমরা বোর্ডে একটি পাশাপাশি গুণ অঙ্ক আমরা করেছি। তো গুণটা আমরা কিভাবে করেছি সেই নিয়মটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এখানে বরাবরের মতোই আমাদের গুণ্য দেওয়া আছে ৬,৪৪২ আর গুণক দেওয়া আছে ১,৫১৪। আমি যদি গুণ্যকেও ভাঙতে পারি আবার গুণকেও ভাঙতে পারি। আমরা গুণককে ভাঙলাম, এখানে গুণক আছে ১,৫১৪। তাহলে এখানে হাজার আছে হলো আমাদের একটা, তাহলে আমি এখানে লিখলাম ১,০০০। তারপরে শত আছে হলো ৫টা, লিখলাম ৫০০। তারপরে আছে ১৪, এখানে আমাদের ১৪-এর মধ্যে ১০ আছে একটা, আমরা একটা ১০ লিখলাম। তারপরে আছে হলো ৪। এখন আমি এই ১,০০০ দিয়ে যে এই ১,৫১৪কে যে ভাগ করে আমরা ৪টা সংখ্যা পেলাম, প্রত্যেকটা সংখ্যা দিয়ে আমরা যে গুণ্য আছে ৬,০৪২, এই ৬,০৪২কে আমরা গুণ করব। প্রথমে আমরা ৬,০৪২কে ১,০০০ দিয়ে গুণ করলাম, তারপরে যোগ দিলাম, তারপরে আমরা ৫০০ দিয়ে ৬,০৪২কে গুণ করলাম, তারপরে আমরা ৬,০৪২কে ১০ দিয়ে গুণ করলাম, তারপরে সর্বশেষ আমরা ৬,০৪২কে ৪ দিয়ে গুণ করলাম। এখন ৬,০৪২কে যখন আমি ১,০০০ দিয়ে গুণ করলাম, আমি এখানে ১,০০০-এর সাথে 3টা শূন্য আছে, 3টা শূন্য আমি বাদ রাখলাম। আমি ১ দিয়া ৬,০৪২কে গুণ করলাম, ১ দিয়া ৬,০৪২কে গুণ করার পরে আমার উত্তর আসলো ৬,০৪২। এখন ৬,০৪২-এর সাথে যে 3টা শূন্য আমি হাতে রেখেছিলাম সেই 3টা শূন্য আমি যোগ করে দিলাম। তারপরে আমি ৫০০ দিয়ে ৬,০৪২কে গুণ করব। প্রথমে ৫ দিয়া ৬,০৪২কে গুণ করব, 2টা শূন্য হাতে রাখবো। ৫ দিয়া ৬,০৪২কে গুণ করে আমি পেয়েছি ৩০,২১০। তার সাথে আমি হাতে রাখা 2টি শূন্য আমি যুক্ত করে দিয়েছি। তারপরে আমি 10 দিয়ে ৬,০৪২কে গুণ করেছি। প্রথম 1 দিয়ে ৬,০৪২কে গুণ করলাম, 1 দিয়ে ৬,০৪২কে গুণ করে আমি পেলাম ৬,০৪২। তারপরে যে শূন্যটা হাতে রেখেছিলাম সেটা আমরা বসিয়ে দিলাম, হলো আমাদের ৬০,৪২০। সর্বশেষ আমরা 4 দিয়ে ৬,০৪২কে গুণ করলাম, 4 দিয়ে ৬,০৪২কে গুণ করার পরে আমরা পেলাম হচ্ছে ২৪,১৬৮। তাহলে আমরা ৬,০৪২কে ১,০০০ দিয়ে গুণ দিয়ে আমরা পেলাম হচ্ছে ৬,৪২,০০০। তারপরে ৫০০ দিয়ে ৬,০৪২কে গুণ করে আমরা পেলাম ৩,২১,০০০। তারপরে আমরা 10 দিয়ে ৬,০৪২কে গুণ করে আমরা পেলাম ৬০,৪২০ এবং 4 দিয়ে ৬,০৪২কে গুণ করে আমরা পেলাম ২৪,১৬৮। এখন এখানে আমরা যে 4টা গুণফল পেলাম, এই 4টা গুণফল আমরা উপরে টান দিয়ে ডান দিক থেকে বাম দিকে যোগ করে আমরা যে অ্যান্সারটা পেলাম, যে টোটাল মোট গুণফলটা আমরা পেলাম সেটা হচ্ছে আমাদের ৯১,৪৭,৫৮৮। টোটাল গুণফলটা হলো ৯১,৪৭,৫৮৮। এটা হচ্ছে আমাদের পাশাপাশি গুণ অঙ্ক করার নিয়ম। অর্থাৎ আমরা গুণ্য এবং গুণকের মধ্যে গুণককে আমরা ভাঙব এবং গুণককে আমরা যতটা ভাগ করব, ঠিক ততটা ভাগ দিয়ে আমরা গুণ্যকে আলাদা আলাদাভাবে গুণ করব। আলাদা আলাদা গুণ করে আমরা যে গুণফলগুলো পাবো সেগুলি আমরা ডান দিক থেকে বাম দিকে উপরে দাগ টেনে যে নিয়মে আমরা আগে গুণ করেছি সেইভাবে যোগ করে আমরা টোটাল সব মোট গুণফলটা আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। আর আমাদের গুণ করার সময় গুণকের শেষে অথবা গুণের শেষে যদি শূন্য থাকে তাহলে আমরা শূন্যটা বাদ রাখবো। শূন্যটা বাদ রেখে শুধু সংখ্যা দিয়ে সংখ্যা আমরা গুণ করব। তারপরে আমরা যেই ফলটা পাবো তার সাথে হাতে যেই শূন্যটা আমরা রেখেছি সেটা শুধু আমরা অ্যাড করে দিব, যোগ করে দিব। তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। আশা করি আমরা এই ধরনের বড় বড় গুণ আমরা পাশাপাশি এই সহজ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা করতে পারবো ইনশাল্লাহ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই ধরনের গুণ পাশাপাশি আমাদের পঞ্চম শ্রেণীর যে কোনো গুণের সমাধান যারা আপনারা পেতে চান, যে পঞ্চম শ্রেণীর গণিতের যে কোনো সমস্যার সমাধান আপনারা পেতে চান, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা পঞ্চম শ্রেণীর গণিতের সকল সমাধান আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজকে আমরা পৃষ্ঠা 4-এর অঙ্কটা করলাম।